সমাজসেবিকার লাইভ দেখছিলাম সন্ধ্যেবেলা একটু বসে বসে। দেখো ওনার লাইভ না দেখলে কীরকম যেন মাথা যন্ত্রণা বেড়ে যায়। একে তো শীতকালে এই ধরনের ওয়েদারে না কীরকম প্রত্যেকের ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে, কাশি সর্দি জ্বর, যার কিরম অল্পতেই হাঁপ ধরছে, এগুলো হয়েই যাচ্ছে। কি জানি কোভিড আবার ফিরে এলো নাকি কি জানি। একেবারে এত ইঞ্জেকশান ওষুধ, তারপরে কি বলে তোমার সব কিছু ব্যবস্থা তো কোভিডের সময় সবাই আমরা নিয়েছি, তারপরেও এইরকম থেকেই যাচ্ছে। প্যারাসিটামল খেয়েই যাচ্ছি, তারপরেও দেখছি একদিন 6 ঘন্টা অন্তর অন্তর খেতে হয়। খাচ্ছি ভাই বেশ কিছুদিন ধরে, খেয়ে খেয়ে বেশ ভালো থাকছি, তারপরে আবার যেটা এখন হয়েছে, নাক টেনে টেনে অস্থির, গলা খুসখুস করছে, মাথা ব্যথা করছে, বীভৎস ব্যাপার। কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না, শুতেও ভালো লাগছে না, ঘুমোতেও ভালো লাগছে না। কি অস্থির চিত্ত একটা শরীরের মধ্যে হচ্ছে সবার। মানে কাউরির মুখে আমি দেখছি না হাসি আছে, সবাই যেন কীরকম 100 জনের মধ্যে মনে হয় 95 জন এরকম ভুগজার, 5 জন ঝরঝরে আছে। তো জানি না, বুঝতে পারছি না কোভিড আবার ফিরে এলো কি না। আসতেই পারে, একেবারে আমাদের ছেড়ে যাবে তো ভাবাও আমাদের অন্যায় না। আমাদের মধ্যে এসেছে, যাই হোক, ভালোবাসার মানুষদের পেয়েছে, ওদের অনেক আদর যত্ন করে তার ব্যবস্থা করেছি, আপ্যায়ন করেছি। এবার সে সরাসরি যদি চলে যায় তারা তো ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এইসব নিয়ে আমাদের জীবন, প্রত্যেকের জীবন, এবং সেইভাবেই আমাদের চলতে হচ্ছে। ঘরে ঘরে এত শরীর খারাপ না, কি করব, ভিডিও কি করব বলো তো, ইচ্ছাই করছে না। তারপরে এই যে সমাজসেবিকার লাইভ, 2-1 দিন অন্তর অন্তর লাইভে বসছেন। লাইভের যে কি জানি না, লাইভ করে উনি কি বোঝাতে চাইছেন, একই কথা বারবার বলছে, একই কথা। আমি তো দেখছি বন্ধুরা, এ তো আমাদের সকলের মতন, সবাই যেরকম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাইভ করি, ডেলি ব্লগাররা লাইভ করি, সেই রকমই একজন। শুধু মানে ওনার পাওয়ার অসম্ভব, হ্যান ত্যান, উনি চাইলে অনেক কিছু করতে পারেন। উনি যেহেতু মানবাধিকারের কর্মী, একজন সমাজসেবিকা, আমরা যেটা পারবো না উনি সেটা পারবেন, এরকম হুমকি চুমকি দিয়ে আজকাল তো পশ্চিমবঙ্গে সবাই কাজ করছে ভাই, প্রত্যেকে কাজ করছে এরকম হুমকি চুমকি দিয়ে। তুমি খানিকটা জমি কিনলে, তোমার জমিতে গিয়ে তুমি ভিত পুজো করবে, তার আগে পাড়ার ছেলেরা এসে দাঁড়ালো, পাড়ার দাদারা এসে দাঁড়ালো, পার্টির দাদারা এসে দাঁড়ালো। সুতরাং সেই রকমই পশ্চিমবঙ্গে বা সব জায়গায়, বাংলাদেশেও তো দেখছো কিভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের ওপর অত্যাচার চলছে ওই মুসলমানদের। আর জানো তো বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করো না, অনেকেই মুসলিম ভাই বোন আছো, কেউ কিছু মাইন্ড করো না। আমার না ছোটোর থেকেই না, আমি যখন আলোচনা হতো হয় না যে তোর মুসলমানের সাথে বিয়ে দেবো, এরম বলতো তো বাড়ির থেকে, তখনই আমি বলতো খবরদার যদি বিয়ে দিয়েছো মুসলমানের সাথে, আমি কিন্তু কিছু একটা করব, আমি কিন্তু কিছু করে ফেলবো। আমার এই ছোটোর থেকে মুসলমানের ওপর না, জানি না তখন তো কি মানে এত বোধ বুদ্ধি হয়নি, আর বয়সটাও তো এত হয়নি, ওদের ওপর না। দেখো আমাদের বাড়িতে যারা মিস্ত্রি কাজ করে, কাজে অনেক মুসলমান ভাই ভাই আছে, প্রচুর প্রচুর। তো তাদের ব্যবহার তো অত্যন্ত ভালো দেখি, কিন্তু কি জানি আমার ভেতরে আগাগোড়াই মুসলমান নিয়ে একটা কিরম ভীতি আছে। তা এই ভীতিটা দেখছি বাংলাদেশে ভীষণভাবে কাজ করছে। ওখানে কোনো সরকার নেই, ওখানে নিজেরাই ইয়ং ছেলেদের গ্রুপ বানিয়ে নিজেরাই সরকার, নিজেদের যা ইচ্ছা তাই দরকার করে যাচ্ছে। আর কিভাবে অত্যাচার করছে বলো তো, এইগুলো কি মেনে নেওয়া যায়? ঠিক তেমনি আমি এত কথা আজকে কেন বলছি বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে না? হ্যাঁ অবশ্যই কারণ তো আছেই, কারণ আমি কার লাইভ দেখে এসছি। হ্যাঁ অবশ্যই সমাজসেবিকার লাইভ। ঠিক তেমনি এখানে উনি ডনগিরি করতে এসছেন, আমি প্রথম থেকে বলছি তো, প্রথম থেকে তোমাদেরকে বলছি, এখানে উনি ডন হিসেবে প্রাধান্য পেতে এসেছেন, এছাড়া আর কিচ্ছু না। দেখো উনি যে দুজন দুর্গা বাহিনীর তো কয়েকজনকে উনি নাম বলে দিলেন, সেই বাহিনীর মধ্যে দেখো এক হচ্ছে জাস্ট ডাস্টবিন, তার তো মুখের কোনো সীমা পরিসীমা নেই, নাম সীমা, কিন্তু সে মুখের কোনো লাগাম বা আর কিছুর কোনো লাগাম নেই। আর ওইদিকে পৃথিবী, বাপরে বাপ, প্রথম থেকে শেষ পর্যন্ত ওর ভিডিও দেখে কেউ যদি একজন বলো যে আমার ভালো লেগেছে ওর ভিডিও, আমার তাহলে তাকে না আমি একটা প্রণাম ঠুকবো, সে আমার ছোট হোক বড় হোক। ওর ভিডিও যদি তোমরা বসে একটু ভালোভাবে দেখতে পারো, মানে কি অসহ্য
মুখটা দেখলেই না কিরম একটা শরীরের মধ্যে কিরম একটা মনে হয় মুসলমান মুসলমান, কিরকম যেন একটা জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় যে এর ভিডিও কি করে সহ্য করে লোকে। কত হাজার সাবস্ক্রাইবার বলো তো, একটা কথার কোনো মাথা মুন্ডু নেই, পাগলের মতন পুরো মনে হয় একটা পাগলি এসে বসলো, নিয়ে বকতে বসে গেল, কোনো ভিডিও ছিঁড়ে ছাদ কোনো কিচ্ছু নেই। যেমন এখানে প্রচুর ক্রিয়েটার আছে, প্রচুর, কজনের নাম করব, যাদের ভিডিও দেখে ভালো লাগে, বুঝতে পারি যে এই বিষয়টাই বলছে, এইটা কন্ট্রোভার্সি করছে, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ওই যে পৃথিবীর ভিডিও, ভাই খুঁড়ে খুঁড়ে প্রণাম। ওই একটা সামনে এসেছিল, ওইটাই একবার দেখলাম, দেখি তো, এ তো দেখেছি সমাজসেবিকার লাইভে ওঠে, আমার তো এইসব দেখার সময় হয় না, আর আমার ইচ্ছাও নেই এসব দেখার, পোষাই না আমার, আমার অত একদম পোষাচ্ছে না সত্যি বলতে কি। তো যাই হোক বন্ধুরা, ওই দেখে না একেবারে বিচ্ছিরি লাগলো যে একে সমাজসেবিকা কি করে পাশে নিলেন, একে ট্রেনিং দিচ্ছেন, কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছেন, আর হয়েছেও তাই, আরও ফেরোসাস হয়ে গেছে, দ্বিতীয় ডন তৈরি হচ্ছে। তাহলে সমাজসেবিকা তো এখানে ডন হিসেবে চিহ্নিত হতে এসছেন, এক আছে ডাস্টবিন, দুই ধরি পৃথিবী, আরও যে কটাকে উনি লাইনে এনেছেন সে কটার মধ্যে প্রত্যেকটা ডন হিসেবে এখানে চিহ্নিত হচ্ছে। তাহলে এরপরে বলো তোমরা, সমাজসেবিকার কথা এখানে কি কোনো গুরুত্ব পাবে না মূল্য পাবে বলো তো? পাগলের প্রলাপ বকতে আসছে রোজ রোজ সেজে গুজে, পাগলিনী মহিলা। আমার তো একদম দেখলে মাথা জ্বলে, প্রথম থেকে বলেছি আমি, ম্যাডাম বলতে জীবনেও পারবো না, কি একটা সেজে গুজে ভৈরবী মার মতন। আবার কালকে দেখছি লাইভে আসছে চুল ছেড়ে পুরো পাগলি, পাগলি চূড়ামণি পুরো, দেখ এ কোথার থেকে উঠে এসে জুড়ে বসলো। আর এর জন্য দায়ী হচ্ছে ডাস্টবিন, ডাস্টবিন মানে এই খাল কেটে কুমির এনেছে, ডাস্টবিন আরে আরে দায়ী এর জন্য। ভাই তুই করে খাচ্ছিলি, খা, সবাইকে করে খেতে দে, সেখানে এসে পাবন্দি লাগাবার কি দরকার এই যে সমাজসেবিকার? আর তার কথা শুনবো কেন আমরা সবাই, কেন শুনবো? সবার আগে এই প্রশ্নটা ওনাকে দিতে হবে, কেন শুনবো? আমরা কি কাউকে খুন করছি? আমরা কি বাড়ি গিয়ে অত্যাচার করছি? আমরা কি কাউরি জিনিসপত্র মানে ছিনিয়ে নিচ্ছি? তাহলে কিসের জন্য এখানে উনি এসছেন আর জ্ঞান মারছেন? আমি তো ওনার কথা কোনো দিন শুনিনি, আর জীবনে যতদিন বেঁচে থাকবো কন্ট্রোভার্সি যতদিন করব, প্রশ্নই আসে না শোনার। বললাম না, আই ডোন্ট কেয়ার, প্রশ্নই আসে না। পাগল একটা, পাগলের মতন বকে যাচ্ছে। ডিজিটাল ভিখারির কেসটা মহামান্য আদালতে উঠে গেছে, উচ্চ আদালতে উঠে গেছে, উচ্চ আদালতে উঠে গেছে, উচ্চ আদালতে ওঠার পরেও ওনার ক্লায়েন্ট ডিজিটাল ভিখারি কিন্তু কন্টেন্ট দিয়ে যাচ্ছে, ছুঁড়ে 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 ছেড়ে দিচ্ছে, সেসব ওনার চোখে পড়ে না। ওনার ওই ট্রেনিং প্রাপ্ত যারা, যে মহিলা কটাকে উনি সেট করেছেন, যার হাত ধরে এসছেন, কিস্তির জোয়ার, কিস্তির বন্যা বয়ে দিচ্ছে, সেদিকে ওনার কর্ণপাত নেই, সেদিকে কিচ্ছু ধার ধারছে না, কারণ উনি তো ওই লেভেলের। সবার আগে বন্ধুরা ভাবো যে এই জিনিসটা কোন লেভেল থেকে এসছে। উনি হোক গে সমাজকর্মী, উনি হোক গে কি বলে মানবাধিকারের কর্মী, সমাজসেবিকা, যা পারে ভাঁড় মে যায়, আমাদের কি তাইতে? আমাদের কার কি? আমরা আমাদের কন্ট্রোভার্সি করে চ্যানেল গ্রো করব, আমাদের ঘরে দুটো পয়সা আসবে, ওনার জন্য তো আসেনি, ওনার জন্য তো আমরা কেউ পরিশ্রম করবো না, তাই না? নিজেদের খরচায়, নিজেদের পরিশ্রমে, নিজেদের বকবকানিতে ঘরে পয়সা তুলবো, এই টার্গেটই তো সবার, তাই না বন্ধুরা? তাহলে খাচ্ছে কেন পৃথিবীতে মানুষ? সবার একটা লক্ষ্য পয়সা। সুতরাং ওনার গল্প মাথায় কেউ নিও না গো। দ্বিতীয় মানে উনি ডন হিসেবে চিহ্নিত হতে এসছেন, ওনার আয়ত্তে সব থাকবে। বাচ্চা কৃষাণু বাবার কাছেই থাকবে, 98% নাকি হয়ে গেছে, বাবার কাছেই থাকবে, অনেক প্রমাণ নাকি ডিজিটাল ভিখারির হাতে আছে, অনেক দেখাবার মতন আছে। এই আর একজন একে তো মা মনসা তারপরে ধুনো দিচ্ছে বসে বসে, দুদিন অন্তর অন্তর লাইভ করছে, আবার কি বলে লাইক দাও লাইক দাও লাইক দাও। ভাবো ইনি সমাজসেবিকা, ইনি মানব কর্মী, এই লাইক করো লাইক করো লাইক করো। আমরা কেউ আজ পর্যন্ত বলিনি, কেউ বলিনি, উনি বলছেন কেন? না ওনার অর্থের অভাব তো বেশি আমাদের সবার থেকে, যার জন্যই তো দুদিন অন্তর অন্তর লাইক করতে হচ্ছে এবং বলতে হচ্ছে এই লাইক করো লাইক করো লাইক করো। বাহ বাহ বাহ, একে আবার ম্যাডাম বলবো, চল ফোর্ট বলতে পারলাম না।
ওইটুকু পর্যন্ত দিলাম, না হলে বলতাম চল ফোট। তো যাই হোক, ওটা বলতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিখারির ভিডিও দেখলাম এবং ভিখারি মানে জানাচ্ছে যে ভিখারি জিতবে, ওর কাছে টিনু সুন্দরী দেখতে পাবে অবশ্যই, এবং কৃষাণুকে কাছে রাখতেও মানে দেখতে পারবে, কাছে গিয়ে দেখতে পারবে, এবং দরকার হলে তার বাবা নিয়ে গিয়ে দেখাবে। এবং এই করতে করতে যদি ওদের মিলমিশ হয় তাহলে তো হয়ে গেল। তো এত কর্মকাণ্ডের দরকার কি? মা পৃথিবীতে সবার আগে সন্তানের অধিকার পাবে, তারপরে যা হবে হবে। হ্যাঁ, কথা এখানে আছে যে টিনু সুন্দরী কেন বাচ্চাকে নিয়ে যায়নি সেটা তোমরা সবাই জানো, আমি যেরকম জানি তেমনি তোমরা সবাই জানো, যে সে যখন বাড়ির থেকে চলে গিয়েছিল, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যখন তার দাদার মা এসে নিয়ে গিয়েছিল না, সে পোকলার সাথে কোনোদিন যায়নি। সে থানায় গিয়ে বসেও ছিল যাতে ডিজিটাল ভিখারি বা বেচুরাম বাচ্চাটাকে নিয়ে যায়, কিন্তু না, যায়নি বেচুরাম যায়নি। তখন এ বাদার ওই জন্য বাঘিনী ঘুরে বেড়াচ্ছে না, যেরকম ধরা পড়ছে তেমনি ওই রকম বাঘের মতন ঘুরে বেড়াচ্ছিল এই জঙ্গল সে জঙ্গল, বাবা মাকে আর কৃষাণুকে নিয়ে। কারণ অন্যায় তো ওরা করেছে না, প্রকাশ্যে তো ওরা এনেছে আগে, তাহলে অন্যায়টা কে করেছে? যে করেছে সেই প্রকাশ্যে এনেছে, কারণ চোরের মায়ের বড় গলা, সুতরাং বড় গলা করে আগে জাহির করেছে। আগে জাহির করে দিই, আমরা সাধু সেটা আগে জাহির করি, আর জাহির যখন করতে বসলো তখন তো বোঝাই গেল কে সাধু কে অসাধু। সুতরাং এই সমাজসেবিকা, এই মানবাধিকারের কর্মী যে কোন বলতে পারলাম, বললাম না আমার বিরক্ত লাগছে দেখে। ওদিকে পৃথিবীর ভিডিও দেখো, ছি 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 ছি, ওই একটা চোখের সামনে এসে গিয়েছিল। বাপ রে বাপ, মানুষ কি করে ধৈর্য ধরে ভিডিও দেখে? ডাস্টবিনের ভিডিও মানে ওই রকম খিস্তি খাবার আবার আরম্ভ করেছে, আবার শুরু করেছে। তাহলে এই সমাজসেবিকা, আপনাকে বলি, আপনি আপনার নিজের যে কটা হাতে ধরে রেখেছেন না মুষ্টিমেয় কটা, ওইগুলোকে একটু মানুষ করুন। সোশ্যাল মিডিয়ায় এসে কীভাবে কথা বলতে হয় আমাদের থেকে শিখতে বলুন। অনেক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা ভদ্র ভাষায় জুতোর বাড়ি মারতে পারি, সেই কিছু শিখতে বলুন। নোংরামি খিস্তে এরম করতে বারণ করুন, কেউ তাদের চাকর নয় এখানে। আপনি এই করলে সেও কিন্তু এটা করবে, কিন্তু সেই আশাটা রেখে কাজে নামবেন, তাদের নামতে বলুন। অনেক তো হলো, অনেক তো নাটক করলেন ভাই আপনি, অনেক তো হলো। দেখছি তো আপনার পাওয়ার পেয়ে দিদি ভাইয়ের নামে এই বলেছে, দিদি ভাইয়ের মায়ের পেটের বোনেরও এত তারিফ করে না আপনার যা করছে, মানে পাচ্ছে তো কিছু, সব পাওয়াই ব্যাপার না থাকলে হয় না এইসব। আর পশ্চিমবঙ্গে বাবা, এখানে ধান্দা ছাড়া কেউ কথা বলেন আর আপনি বলবেন? ভাবা যায় এসব। তো যাই হোক, বাচ্চা টিনুর কাছে যাবে, টিনু বাচ্চা পাবে, এবার ওদের মিলমিশে যদি মিল হয় তো ঠিক আছে, কৃষাণুর কপাল ওদের কপাল। তো সেই কথা তো আপনি বলার অনেক আগে আমরা প্রত্যেকে ভিডিওতে বলছি, কৃষাণুর কাছে কৃষাণু মায়ের কাছেও যাক, ওদের মিলমিশ হোক, আপনি চেষ্টা করুন ওদের মিলমিশ করাবার। অনেককেই বলেছি, এমনকি ডাস্টবিনকেও বলেছি যে তুই যদি ওইখানে এতবার করে যাচ্ছিস, তুই করলিটা কি গিয়ে? তুই বাচ্চাটাকে ভাঙিয়ে খাচ্ছিস, তার ছবি চিপকে চিপকে ভিডিও করছিস, শর্ট ভিডিও করছিস, লাইভে আসছিস, তাদের ছবি ওই ফ্যামিলিটাকে বিক্রি করার জন্য ছবি আটকে আটকে। আর কি করলি তাহলে এতদিন? কোন ভালো কাজটা করেছিস? ঠিক আপনাকেও বলছি, কোন ভালো কাজটা এখনো পর্যন্ত করেছেন সেইটা দেখতে চাই। এই রোজ রোজ বুকুনি মারবেন না, তার ভালো লাগছে না। একটা সাইডে হন, এবারে অনেক তো হলো, সাইডে হন। দেখছেন তো আপনাকে কেউ পাত্তা দেয় না। ওই যে কটাকে তুলেছেন দিদি 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 দিদি, ওই কটাই চাটুক, আরও কটার খিস্তে আরও বেরিয়ে যাচ্ছে, বেশি হচ্ছে আপনার প্রশ্রয় পেয়ে। তাহলে বুঝতে পারছেন আপনি কোন ধরনের মানুষ? নোংরাকে প্রশ্রয় দিয়েছেন এখানে, আর নিজের ভিউজ আর্নের জন্য এখানে বসছেন আমাদের সকলের মতন। সুতরাং ভাই, আপনি দয়া করে এবার আসার পথ দেখুন, ওয়াইটি থেকে সরে যাওয়ার পথ দেখুন। আমার মনে হয় তাতে ওয়াইটি আর পরিষ্কার হবে। আপনি আসাতে কি হয়েছে বলুন তো? ওই যে বর্ষাকালে দেখেন না, ডালে কিরকম একটা সাদা সাদা পড়েছে, শুকনো লঙ্কায় কিরকম সাদা হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে, মশলাগুলোই হয়েছে, ঠিক ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা আপনি সেইভাবে করে দিয়েছেন। ওপরটায় পুরো একটা প্রলেপ দিয়ে দিয়েছেন, নষ্ট নষ্ট সব কিছু নষ্ট করে ফেলছেন। আপনার যদি সত্যি কোনো ভালো গুণ থাকে, মহৎ গুণ থাকে, সেটা অ্যাপ্লাই করুন যাতে সবার মঙ্গল হয়।
তাই না? আশা করছি বোঝাতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। শরীরটা ভাল লাগছে না, দেখতেই পাচ্ছ। আর ডিজিটাল ভিখারির যদি কোভিড হয়ে থাকে বন্ধুরা, তাহলে একটা ঘরে থাকা উচিত। তো একটা ঘরে থাকা উচিত, বাচ্চাটার থেকে দূরত্ব বজায় রাখা। শুধু বাচ্চা কেন, বাড়ির অন্যান্য সদস্যদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নিজেই কোভিড বলে ঘোষণা করছে, নিজেই নিজের পাড়ার একটা দোকান থেকে ওষুধ খাচ্ছে, নিজেই সব। ও তো কোনোদিন ভিউয়ার্সদের কথা শোনে না, ভালোবাসা মানুষদের কথা শোনে না, আর ভবিষ্যতেও শুনবে না। সুতরাং ওর কোভিড হয়েছে না কি হয়েছে ভাবো তোমরা, যে কিভাবে সব বিষয়টাকে এই মানে নষ্ট করে ফেলছে। আমার ছেলে খুব করেছে, আমার ছেলে আরে বাচ্চা ছেলে, সে দেখতে পেয়েছে তাই করেছে, সে দেখছে বাবা পাচ্ছে না তাই করছে। ভালো তো, রক্তটা তো টিনুরও বইছে না, তোর একার তো বইছে না। ভুলে যাস ভাই, বড় স্মরণ শক্তি কম। বেরোলিয়া খাস না কেন কে জানে, খুব দরকার তোদের প্রত্যেকের বেরোলিয়া খাওয়ার। তো যাই হোক, টিনুরও রক্ত বইছে ওর মধ্যে। হ্যাঁ, কারণ তোর মা একবার না খুব অসুস্থ ছিল, ডিজিটাল ভিখারি। এই যে শিলা দেবী ভীষণ অসুস্থ ছিল কোভিডের সময়, তখন কিন্তু টিনু জান প্রাণ দিয়ে করেছিল। আমরা জানি, ভিডিওগুলো দেখেছি, সকলের কাছে আছে। হ্যাঁ, সকলের কাছে সব জমা আছে। সুতরাং তখন না, এই তোর মা শিলা দেবী যিনি বলেছেন না, এই যে ওন্না দিলাম ঝুরিয়ে মার, এই যে মুখটা পুড়িয়ে দে গ্যাসে আগুনে, সেই শিলা দেবী তখন বলেছিলেন টিনুকে গলা জড়িয়ে ধরে যে আমার নিজের মেয়েও এত করে না, এ যা করেছে, কাঁদতে কাঁদতে বলেছিল। ভুলে গেলে চলবে? আর এই যে সমাজসেবিকা, এই যে মানবাধিকারের কর্মী, একটু পুরনো ভিডিওগুলো দেখুন, দেখে তারপরে ভাবনা চিন্তা করে কথা বলুন ভাই। আমরা কি মানবাধিকারের কর্মী হতেও চাইনি, কিচ্ছু না, আমাদের কোনো ইচ্ছাও নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বিন্দাস আছি। এখানে দয়া করে আসবেন না। ওই বর্ষাকালে জিনিসপত্রে যেরকম কি বলে ছাতা ধরে, ছাতাই বলি, ছাতা ধরে ছ্যাদলা ধরে, ছাতা ধরে, যাই হোক, ওই রকম আপনি এসে ওই রকম যে কন্ট্রোভার্সি জোনটা না, ছাতা পড়ে গেছে, ছ্যাদলা পড়ে গেছে, দয়া করে আস্তে আস্তে টাটা, দয়া করুন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ঠান্ডায় অসুস্থ সবাই হচ্ছে ঘরে ঘরে, ডাক্তার দেখিও, নিজেরা ওস্তাদি করে কোনো ওষুধ খেতে যেও না। হ্যাঁ, সবাই ডাক্তার দেখিয়ে ওষুধ খাও। কারণ বোঝোই তো, একেই তো ডাক্তারদের এই ভূমিকা, মানে হরিঘোষের গোয়াল হয়ে গেছে পুরো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ব্যাপারটা, পুরো হরিঘোষের গোয়াল। দেখছো তো প্রসূতি ভুল স্যালাইন দিয়ে মেদিনীপুরে কি চলছে। সুতরাং সবাই চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় ডাক্তার দেখাবে, ঠান্ডা মাথায় ওষুধগুলো ভালো করে পরীক্ষা করাবে, তারপরে খাবে। দিল আর হুপ করে গিলে ফেললাম করতে যেও না, কারণ ওটা ভগবানের প্রসাদ নয়। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আসলাম। গুড নাইট, টাটা।